সালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন আমার এখানে যে বেগুনের চারাগুলো আমি লাগাইলাম, বর্ষাকালীন বেগুন, কিংবা আমার এখানে দেখেন এখানে বড় বেগুনও আছে। এই বেগুনের চারাগুলো লাগাইলাম যে আজকে 7 দিন, ধরেন আমি আরো 7 5 কত 12 দিনের দিন এখানে কিছু গোবর সার কিংবা জৈব সার এগুলা ব্যবহার করব। কারণ আমার বেগুনের চারা যখন 7 থেকে 8 দিন হয়ে যায় তখন এগুলো শিকড় পেয়ে যায়, কিংবা 10 দিনের দিন ফুল শিকড় পেয়ে যায়। 12 দিনের দিন আমি সেখানে কিছু সামান্য আংশিক জৈব সার কিংবা সার ফাঁস দিতে পারবো। তাহলে আমার বেগুন গাছগুলা ঠিক এরকম হয়ে যাবে, ঠিক এরকম বেড়ে উঠবে। এই যে দেখেন আমার এখানে বেগুন গাছ আছে, এখানে তো আমি বেগুন পাচ্ছি, এখানে আমার বেগুন আছে, তারপরে এই যে বিভিন্ন রকমের সবজি আছে। তাই আপনারা বেগুনের চারা লাগাবেন, আলাদাভাবে বেগুনের চারা যখন বসাবেন সেখান থেকে বেগুনের চারা আইনা এইভাবে লাগিয়ে দিবেন। এইভাবে লাগিয়ে দিয়ে বেগুন গাছের সাথে আপনারা কি করবেন, একটা খুঁটি লাগাবেন। একটা খুঁটি লাগাইলে ভালো হবে। এই যে আমি এখানে যে খুঁটি লাগাইছি, এই যে দেখেন খুঁটির সাথে বেঁধে দিছিলাম। এই যে বেগুন গাছকে আমি খুঁটির সাথে বেঁধে দিলাম, তার কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলছি। তার কারণ হলো, যখন বৃষ্টি হয়, ভারী বর্ষণ হয়, কিংবা এখন তো কালবৈশাখী, বৈশাখ মাস চলতেছে, কালবৈশাখী যখন জ্বর হয় কিংবা ভারী বর্ষণ হয়, তখন বেগুন গাছের পাতাগুলা কিন্তু আপনার ওজন, কারণ আগাগুলা ছড়াই যায়। তো এই যে দেখেন আগাগুলা ছড়াই গেছে, এখানে যদি অনেক সময় দেখা যায় বাতাসের সাথে এটা এই গোড়াটা নরম হইয়া এটা একদিকে হেলে পড়ে যেতে পারে। হেলে যেন পড়তে না পারে, তাই আপনারা বেগুন গাছের গোড়ায় ঠিক একটা খুঁটি লাগাই দিয়া বেগুন গাছটারে এইভাবে বেঁধে দিবেন। বেঁধে দিলে যত ঝড় বৃষ্টি হোক কিন্তু সেখানে আর বেগুন গাছ আপনার নষ্ট হবে না। বেগুন গাছে যদি একদিকে হেলে পড়ে তাহলে গোড়া দিয়ে পাক হয়ে যায়, সেখানে কিন্তু পানি প্রবেশ করে। এখন তো কিন্তু পানি প্রবেশ করার মতো ক্যাপাসিটি, পানি অত উপরে পড়বে সেটা বাইরে চলে যাবে। তো তখন আপনার বেগুন গাছটা মারা যায়। যেমন এই যে আমার একটা বেগুন গাছ এখানে মারা যাইতেছে, কিন্তু এখানে পানি ঢুকে গেছে, এখানে পানি ঢুকে গেছে। তাই আপনাদেরকে বলি, আপনারা ঠিক এইভাবে বেগুন গাছে আপনারা সবসময় বেগুন গাছে যত্ন নিতে হলে বেগুন গাছে আপনারা এই খুঁটি লাগাইবেন। এইভাবে খুঁটি লাগাইয়া এই খুঁটির মাধ্যমে আপনারা এই বেগুন গাছে কে বেঁধে দিবেন। বেঁধে দিলে তাহলে বেগুন গাছ আর এই হেলে পড়বে না, কোনো দিকে হেলে পড়বে না। আর এইখানে যে দেখতেছেন এই যে এগুলো আমার জৈব সার, এই যে আমি জৈব সার দিয়ে কিভাবে আমি এই বেগুন গাছে এগুলা সম্পূর্ণ জৈব সার, এই যে দেখেন জৈব সার আর মাটি মিশ্রিত কইরা আমি এই বেগুন গাছগুলাতে ব্যবহার করতেছি। তাহলে আমার এখানে যতগুলা চাষাবাদ আছে সবগুলা চাষাবাদ হলো আমার জৈব সারের মাধ্যমে আমি চাষাবাদ করতেছি। তাই আপনাদেরকেও বলি আপনারা এই হিসাবে চাষাবাদ করতে পারেন। কারণ এই বর্ষাকালে অনেকটাই চতুর্দিকে যখন পানি হয়ে যায়, প্লাবন হয়ে যায়, তখন আমাদের এই অনেকটাই যারা ক্ষেত খামারে করেন, নিচু জায়গাতে চাষাবাদ করেন, তখন